কোরআনের অন্য জায়গায় বলেন উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের মধ্যে আল্লাহ ওই সমস্ত লোক কারা, এরা 4 প্রকারের লোক। কয় প্রকারের লোকদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করছেন বলেন? আপনারা সবাই বলেন। আজ অন্য সময় আলোচনা করছি, আপনারা শুনছেন। আজকের আলোচনা আমি আপনাদের কাছ থেকে কিছু জানবো। এটা হলো আমরা যখন ছাত্রদেরকে পড়াই এবং স্বাভাবিক অবস্থা উপরের জামাত নিচের জামাতে ক্লাস কম, তো দেখা যায় আমরা জিজ্ঞাসা করি তো আল্লাহ তাআলার নিয়ামত কয় শ্রেণীর লোকদের উপর অনুগ্রহ করছেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণীর লোকদের উপর আল্লাহ তাআলার নিয়ামত। এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এদেরকে আল্লাহ কি হিসাবে জান্নাত দিবেন? বিনা হিসাবে জান্নাত। 1 নম্বর ওয়ান নাবিয়্যিন, নবীদের পথ হলো, নবীদের রাস্তা হলো আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত রাস্তা। এখন নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। নবী কোন উম্মত কোন নবী হওয়া এখন সম্ভব না, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ যেই দিন দুনিয়াতে আসছেন এবং দুনিয়াতে আসার পরে তিনার উপরে যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, তিনি হলেন সর্বশেষ নবী। সুতরাং তিনার পর আর কোন নবী নাই। এখন যেহেতু তিনার পরে যেহেতু কোনো নবী নাই, সুতরাং ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। নবীজির পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এই জন্য মুসাইলাতুল কাজ্জাব, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এরা মিথ্যা নবুয়তের দাবি করছিল। এই জন্য উলামায়ে কেরামগণ শরীয়তের পরিভাষায় কোরআন এবং হাদিসের আলোকে এদেরকে বলা ভণ্ড নবী। এদেরকে কি বলা হয়? ভণ্ড নবী। সুতরাং আমরা নবীদের নবী হওয়া সম্ভব না, তবে নবীর নকল হওয়া যাবে। নবীর কি বলেন? নকল। নবীর কি? নকল হওয়া যাবে। যেমন আপনার মাল বিভিন্ন আসবাবপত্র মার্কেটে পাওয়া যায়, অরিজিনাল আবার নকল, কিন্তু সব কিছু ঠিক থাকে অরিজিনাল মতন, কোন এক জায়গায় গিয়ে একটা ব্যাকসম করে ফেলে, করে কিনা? ঠিক তদ্রূপ নবীদের মতো হওয়া যাবে না। নবীর রঙে রঙ্গিত হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। যারা নবীর আদর্শে আদর্শবান হবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। আজকে আমরা নবীর রঙে রঙ্গিত হই নাই, আমরা নবীর রঙে রঙ্গিত হই নাই, নবীর আদর্শ গ্রহণ করি নাই। আর যার কারণে আমাদের দেখা যায় বিভিন্ন সময় মুসিবত আসে, বিপদ আসে। এই জন্য একজন কবি বলছিলেন তু কুজাও সুন্নতে আহমদ কুজা, তু কুজাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইশাওয়াত নিসবত তুরা। তুমি কোথায় আর মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত কোথায়? তুমি কোথায় আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কোথায়? মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে কি আদর্শ শিখিয়ে দিয়েছেন? সে আদর্শ বাদ দিয়া তুমি পশ্চিমাদের আদর্শ গ্রহণ করছো, বিধর্মীদের আদর্শ গ্রহণ করছো। তোমার মধ্যে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে কোনো মিল নাই, কোন প্রকারের কোনো মিল নাই, সব অমিল। এ কারণে বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে রঙ্গিত হইতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হইতে হবে। এখন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কিভাবে আদর্শবান হইতে পারবো? আল্লাহ পরের শব্দে বলেন নবী হওয়া সম্ভব না, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিক হওয়া সম্ভব। সিদ্দিক হওয়া সম্ভব। সিদ্দিক মানে সত্যবাদী। সিদ্দিক মানে কি? সত্যবাদী। পৃথিবীর মধ্যে সর্ব নবীদের পরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রঙে রঙ্গিত হইছেন, নবীর রঙে রঙ্গিত হইছেন, নবীর আদর্শে আদর্শবান হইছেন, যার কারণে তিনাকে সিদ্দিক, 1 নম্বর সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ যদি গ্রহণ করতে পারি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ কেমন ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা ভালোবাসছেন সেটা ধরছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা অপছন্দ করছেন যেটা বর্জন করছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন মা ওমা নাহাকুম আনহু ফান্তাহু মা আতাকুমুর রাসূল ফাখযু। আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন তা তোমরা ধরো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে নিষেধ করছেন তা তোমরা ছাড়ো। আমরা যদি এই কাজটা করতে পারি, আল্লাহ রাসূল যা নিয়ে আসছেন তা ধরবো, যা নিষেধ করছেন তা ছাড়বো।
আজকে আমরা মুসলমানদের হালত কি জানেন? আমরা মুসলমান কিন্তু বিধর্মীদের আদর্শকে আমরা ভালোবাসি। দেখেন, একজন আলেমের কবরে, বিজ্ঞ একজন আলেমের কবরে একজন যুবতীর লাশ। কার লাশ বলেন? যুবতী মেয়ের লাশ। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনার একটা কিতাব আছে, পছন্দিদা ওয়াকিআত, মানে আপনার পছন্দনীয় কিছু গল্প। এখানে একটা কথা বলছেন, আজ থেকে অনেক যুগ আগে এক জামানায় আপনার মক্কাতুল মুকাররমায় একজন আলেম মৃত্যুবরণ করছে, তিনাকে দাফন করা হয়েছে। করানোর পরে কোন এক কারণবশত আবার পরবর্তী সময় হজের মৌসুমে পার্শ্ববর্তী কবর খুঁজতে গিয়ে দেখা যায় ওই আলেমের কবরের খোদা হয়েছে। ওই আলেমের কবরটি আবার খুঁজছে, খোদার পরে দেখা যায় ওখানে আলেমের লাশ নাই, সেখানে একজন যুবতী মেয়ের লাশ। কার লাশ বলেন? একটা যুবতী মেয়ের লাশ। মনে করেন এই মুহূর্তে যদি আমাদের এখানে সংবাদ আসে যে পার্শ্ববর্তী বাসায় এমন একটা কবর আশ্চর্যজনক পাওয়া গেছে, আমরা এখানকার বয়ান শোনা বাদ দিয়ে ওই জায়গা আগে দেখতে যাবো কিনা? হজের মৌসুমে সবার কানে যখন এই কথা গেছে, সবাই চলে গেছে দেখার জন্য। গিয়া যাওয়ার পরে ওই জায়গাতে আপনার পৃথিবীর অপর এক প্রান্ত থেকে একজন দিনদার আল্লাহওয়ালা আসছিল হজ করার জন্য। তিনি গিয়া যখন ওই কবরের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, তো আমি তো এই মেয়েকে লাশ দাফন করছি অমুক জায়গায়, এই মেয়েকে আমি দাফন করছি, এটা তো অমুক এলাকা। তখন তিনার কাছে জানতে চাইল, কি আপনি কিভাবে বুঝলেন? হ্যাঁ, আমি অমুক এলাকা, যে এলাকা ইয়াহুদীদের এলাকা, যেখানে ইসলাম ধর্ম প্রকাশ্য পালন করা যায় না, প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম পালন করতে পারি না। কিন্তু আমি আর এই মেয়ে একই কোম্পানিতে চাকরি করতাম, একই জায়গায় চাকরি করতাম। চাকরি করার খাতিরে এই মেয়ের সাথে আমার সাথে অনেক সময় দেখা হইতো। এই মেয়ে আমাকে জিজ্ঞাসা করতে, তুমি বীর করে কি পড়ো? তখন ওই মুসলমান উনি বলে, আমি তো আল্লাহকে ডাকি। তখন এই মুসলমান মেয়ে, ওই মেয়েটা, ইহুদি মেয়েটা বলতেছে যে তুমি যে আল্লাহকে ডাকো, আল্লাহ আমার কে? তখন তিনি আল্লাহর পরিচয় দিচ্ছেন, আখিরাতের পরিচয় দিচ্ছেন। দেওয়ার পরে বলতেছে, তোমার ধর্ম যে সঠিক ধর্ম। সে সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করছে কথা সত্য, কিন্তু প্রকাশ্যভাবে ইসলাম ধর্ম পালন করতে পারে নাই। গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, পালন করছে। আল্লাহর কি নিজাম, কিছুদিন পরে সে মারা গেছে। মারা যাওয়ার পরে একে দাফন করবে কে? সব সিস্টেম শেষ। তাকে আপনার ইহুদি নিয়মে, খ্রিস্টান নিয়মে তাকে দাফন, মাটি চাপা দিবে। এই অবস্থায় ওই মুরব্বিকে উপস্থিত, তিনি হাতে পায়ে ধরলেন ওই এলাকার লোকদের কাছে, যে এই মেয়েটা গোপনে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, সুতরাং সে যদি মারা গেছেই, তার কাছে আপনাদের নিকট একটা আবেদন, তাকে তার ধর্মের উপরে মাটি দেওয়ার জন্য আমাকে ছেড়ে দেন, আমি তাকে দাফন করি, আপনারা কেউ যদি দাফন নাও করেন। তখন তিনি বললেন, আমি তাকে ওই অবস্থায় তাকে কি করলাম, দাফন করছি। কিন্তু এই মেয়ের লাশ মদিনাতুল মুনাওয়ারা কিভাবে আসলো? ঘটনাক্রমে যে আলেম মারা গেছে, তিনার খোঁজ নেওয়া হইলো, তিনারও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু তিনার একটা ভুল ছিল ধারণা। ভুল ধারণাটা কি? তিনি মনে মনে চিন্তা করতেন, ভালোবাসতেন ইহুদি ধর্মে যেরকম খ্রিস্টান ধর্মে ফরজ গোসল বলতে কিছুই নাই, তিনিও মাঝে মাঝে বলতেন যে ফরজ গোসলের দরকার নাই। মাঝে মাঝে ফরজ গোসলটাকে তিনি অপছন্দ করতেন। কাকে? ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মের এই অনুসরণটাকে তিনি মহব্বত করতেন। পরবর্তী সময় দেখা গেল, এই লোক যখন আবার ওই এলাকায় গেছে, সবার নিকট আবদার করতেছে, আমি এই মেয়েকে এখানে দাফন করছি, ওই মেয়েটার লাশ আমি ওখানে দেখে আসছি, আমি এখানে এসে একটু খুঁজে দেখবো। ওই মেয়ের লাশের কবরে কিন্তু খুঁজা দেখতেছে, ওই মেয়ের কবরের মধ্যে ওই আলেমের ওখানে লাশ করে আছে। এই ঘটনার দ্বারা থানভী রহমতুল্লাহ এই কথাই বুঝাইতে যাচ্ছেন, ও মুসলমান জাতি, তোমার তো একটা আদর্শ আছে, তোমার তো একটা কি আছে, সিম্পল আছে, তোমার একটা নমুনা আছে। সেই নমুনাটা হলো মেরিন মদিনাতুল মুনাওয়ারা, মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তুমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করবা। ও মুসলমান জাতি, তোমরা কেন আজকে বিধর্মীদের আদর্শ গ্রহণ করতেছো? কারণ আল্লাহ রাসূল বলেন, যে যাকে ভালোবাসবে, যে যার আদর্শকে ভালোবাসবে, তার কিয়ামত সঙ্গে হবে। আজকে মুসলমান ভালোবাসে কাকে?
আজকে মুসলমান বিধর্মীদের পোশাক ভালোবাসে, বিধর্মীদের চাল চলন ভালোবাসে, বিধর্মীদের খাবার দাবার কথাবার্তা যেভাবে যে স্টাইল বলে ওইটা ভালোবাসে। মুসলমান তো মুসলমানের নমুনায় কথা বলার কথা। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহর রঙে রঙিত হয়েছেন। এই জন্য আল্লাহর নবী বলেন, সমস্ত নবী রাসূলুল্লাহ যখন জান্নাতে যাবে, আল্লাহ আর কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না তো যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আবু বকর জান্নাতে প্রবেশ না করবে। ফেরেশতারা জিজ্ঞাসা, তুমি কোন নবীর উম্মত? আমি আদম নবীর উম্মত। তুমি বাদ দাও। তুমি কোন নবীর উম্মত? আমি ঈসা নবীর উম্মত। বাদ দাঁড়াও। তুমি কোন নবীর উম্মত? আমি ঈসা নবীর উম্মত। দাঁড়াও। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গীর সাথী সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা কাউকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। নবী রাসূলদের পরে সর্বদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর ওয়াসশুহাদা, শহীদ যারা, যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। 1 নম্বর নবীদেরকে, 2 নম্বর সিদ্দিকিন, 3 নম্বর শহীদ। শহীদ কারা? নেতার লেগে যারা মারা যায়, ভোট দিতে গিয়ে মারা যায় তারা শহীদ। আমাদের দেশে তো যারা ভোট দিতে গিয়ে মারা যায় তাদেরকে শহীদ বলি। এটা কি শরীয়তের ভরসা শহীদ? নেতা নেত্রীর লেগে যারা মারা যায় তারা শহীদ নয়। দলের জন্য মারা গেলে তারা শহীদ নয়। কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, যেমন ফিলিস্তিনিরা তারা বাইতুল আকসাকে রক্ষা করার জন্য দিন দিন তারা শহীদ হইতেছে, তাদেরকে বলা হয় শহীদ। যারা মাতৃভূমিকে রক্ষা করার জন্য জীবন উৎসর্গ করে তারাও শহীদ। দলের জন্য, নেতা নেত্রীর জন্য, ভোটের জন্য মারা গেলে এদেরকে শহীদ বলা যাবে না। আমাদের দেশে কি হইতেছে? যার না হ্যার নামের লঙ্গে শহীদ লাগিয়ে দিতেছে। শহীদ এত সস্তা না, শহীদ এত সস্তা না। শহীদদের কথা গেল। 3-4 নম্বর আল্লাহ বলেন ওয়াসসালিহিন। সালিহিন বলা হয় নেককার যারা, আল্লাহওয়ালা যারা, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহ তাআলার দুনিয়াতে আনুগত্য প্রকাশ করে, যারা আল্লাহ তাআলার অবাধ্য হয় না, তাদেরকে বলা হয় সালিহিন। সালিহিন হইতে ভাই কষ্ট না। 5 ওয়াক্ত নামাজ পড়লে সালিহিন, হজ করলে সালিহিন, যাকাত ঠিকমতো দিলে সালিহিন, হালাল হারাম পার্থক্য কইরা যদি দুনিয়াতে জীবন যাপন করে তাকে সালিহিন বলা হয়। আজকে সালিহিন নেককারের নামে কি হইতেছে? নেককারের নামে কি হইতেছে? নেক আমলের নামে মানুষদেরকে বদদিনী বানাইতেছে। আজকে নেক কাজের প্রতিযোগিতা নাই, বদ কাজের প্রতিযোগিতা। কে কত বেশি বদ কাজে টাকা খরচ করতে পারে ওটার জন্য প্রতিযোগিতা। বদদিনী কাজে প্রতিযোগিতা, দ্বীনের কাজে আমাদের প্রতিযোগিতা নাই। এই জন্য কবি বলেন, আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমল সে জিন্দগি বনতি হ্যায়, জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা জিন্দগি গঠন হয়, আমলের দ্বারাই জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারাই আবার জাহান্নামে যাইতে হবে। মনে রাখতে হবে, ইয়ে খাকি না নারী না নুরি। তুমি কিন্তু মাটির তৈরি, তুমি কিন্তু নূরের তৈরি না, তুমি কিন্তু আগুনের তৈরি না। মাটির মানুষ মাটিতে যাইতে হবে। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়ার মানুষ, ও দন্নাত্ম ব্যক্তিরা, ও মন্ত্রীরা, ও মিনিস্টাররা, ও মেম্বার চেয়ারম্যানরা, ও বড়লোক ও গরিব লোক, ও আলেম ও গায়রে আলেম, ও ইমাম ও মুক্তাদি, সবার আল্লাহ ডাক দিয়ে বলেন, মনে রাখতে হবে তোমার কিন্তু আমি আল্লাহ মাটি দিয়ে তৈরি করছি। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করছি। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটির মধ্যে নিয়ে যাব। পৃথিবীর মধ্যে আমাদের চাইতে আরো বড় বড় শক্তিশালী লোক ছিল। জালুত এবং তালুত আমাদের চাইতে আরো বড় বড় শক্তিশালী ছিল, তারা কিন্তু মাটির নিচে গেছে। ফেরাউন আমাদের চাইতে আরো বেশি শক্তিশালী ছিল, সেও মাটির নিচে গেছে। কারণ অনেক বড় ধনী ছিল, সেই ধনীও কিন্তু মাটির নিচে গেছে। নমরুদ কিন্তু কম শক্তিশালী ছিল না, সেই নমরুদ কিন্তু মাটির নিচে গেছে। সুতরাং কিসের বাহাদুরি, কিসের তাকাব্বুরি, কিসের অহংকারী? আমরা অহংকার দেখাই, আমরা অহংকার দেখাই, তাকাব্বুরি দেখাই। কিসের তাকাব্বুরি? আমি তো মাটির তৈরি, আমাকে মাটিতে দিতে হবে। মাঝে মাঝে আমরা যখন কবরস্থানে যাই লাশ নিয়ে দাফন করার জন্য, কোন কোন সময় কবর খুঁজলে দেখা যায় কারো হাত পাওয়া যায়, কারো মাথার খুলি পাওয়া যায়, কারো মাথার খুলি পাওয়া যায়,
কারো মাথার খুলির ভিতরের মগজটা পিঁপড়া খাইতেছে দেখতেছি, মাথার মগজ খুলির ভিতরে মগজ পিঁপড়া খাইতেছে। এখন মরে গেলে কিছুক্ষণ কান্নাকাটি করে মানুষ আমাকে নিয়ে আবার খাটিয়ার মধ্যে শোয়াইয়া কবরস্থানে রেখে আসবে। তো কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? খানা পাকাইছে, খানা খাইতে পারে না, কত মানুষ ফেলে দিতে হয়। এরকম আমার জীবনে ঘটনা ঘটছে। যখন আমাকে আয়না করে নিয়ে রাখছে 10টা দিন, আয়না করে রাখার পর আবার যখন আমি মুক্তি পাইলাম, খাইতে বসি, হঠাৎ করে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? বাসায়। চলে যান, বাইরে যান, কারো গ্রুপ আসতে সামনে ধরার জন্য। বাত রাইখাই বিবির বলছি আমার আরেকটা দাবাত আছে, চলে গেছে, আসলে কি আরেক বাসা পলিয়ে দিয়েছি, আরেক বাসা গিয়ে পলাইছি। এই হালত। আমরা আলেম খাইতে পারি না, খানা সামনে আসছে খাইতে পারি না। ঠিক তদ্রুপ আপনাদের এরকম খানা সামনে প্রস্তুত, খাইবেন, হঠাৎ আজরাইল এসে বসছে, জান কবজ করে ফেলবেন, হঠাৎ জান কবজ করে ফেলে, খাওয়ার সুযোগ হবে না। এই ওষুধ একটু খাইছেন আর একটু খাবেন, এমন অবস্থা আজরাইল এসে পড়বে। এই জন্য কবি বলেন, আজ মরনা কাল মরনা মরনে কা তু একদিন है, आज मरना काल मरना मरने का तू एक दिन है, मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं, मरने वाला मर जाएगा रहने वाला कोई नहीं। আজকে মরক আর কালকে মরক, সকালে মরক আর বিকালে মরক, মৃত্যুবরণ করনেওয়ালা মৃত্যুবরণ করে যাচ্ছেই, কিন্তু মৃত্যুবরণকারী ব্যক্তিকে কেউ ঠেকাইয়া রাখতে পারে নাই, কেউ তাকে রাখতে পারে নাই। পৃথিবীর মধ্যে এমন কোন শক্তি নাই যে তাকে রাখবে। এটাই পৃথিবীর নিয়ম। সকালবেলার দনিরিতে ওই ফকির সন্ধ্যার বেলা, নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবে গেলে আর উঠে না, মেলা ভেঙ্গে গেলে আর বসে না। বেলা যখন একবার ডুবে যায়, আমার আপনার মৃত্যুর হায়াতের বেলা যখন একদিন ডুবে যাবে, ওটা আর পুনরায় উঠবে না। একবার যখন এই পৃথিবী নামক বাজারটা ভেঙে যাবে, ওই বাজার আর পুনরায় বাজার বসবে না। এটাই আল্লাহ তাআলার নিয়ম, এটাই আল্লাহ তাআলা সিরাসিরাত হালত। সুতরাং মাঝে মধ্যে এরকম মজলিসের মধ্যে আসা দিলটাকে নরম করা, আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হয়ে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তুমি একমাত্র মালিক, তুমি ছাড়া আর আমার কেউ নাই। এরকম যদি করতে পারি তাহলে সালিহিনদের অন্তর্ভুক্ত হব। আল্লাহ বলেন, উলাইকা নামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ এই 4 শ্রেণীর লোকদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন।